যেখানে একটি আল্লাহর ঘর থাকে, আল্লাহর ঘরের পাশে একটা আল্লাহর বান্দাদের এন্তেকালের পরে শোয়ার ব্যবস্থা হয়ে যায়। আপনারা যদি এই এলাকায় এই মসজিদ না করলে এখানে কোনো মানুষ দফনের কোনো চিন্তা করা হতো? বেশিরভাগ আমাদের দেশে মসজিদের পাশে কবরস্থানের ব্যবস্থা করা হয়। সেজন্য কবি নজরুল বলেছিলেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন মসজিদের মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুলের আকীদা দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এন্তেকালের পরে যারা কবরে থাকে তারা আজান শুনে। অর্থাৎ আল্লাহর বান্দারা শুধু আল্লাহর ওলিরা নয়, শুধু আল্লাহর নবীরা নয়, নবীদের তো কোনো মেসাল নাই, আসেনি? কারণ নবীদের ব্যাপারে তো আমার রাসূল স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আন তাকুলা আলাল আরদি। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আন তাকুলা আজাসাদাল আম্বিয়ায়ে, নবীদের জিসিম মুবারককে বক্ষণ করা আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনকে নিষিদ্ধ করেছেন। কেননা তারা কবরের মধ্যে জীবিত। শুধু জীবিত নয়, ওয়ায়ুরজাউন, তাদেরকে টাইমে টাইমে নবীদের রওজায়ে মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়। শুধু সেটা না, ওয়ায়ুসাল্লুন, নবীরা ওই কবরে রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে না নেই? আমার নবী যখন মেরাজ শরীফে যাচ্ছেন, মুসা আলাইহিস সালামকে দেখতেছে, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। কি মুসা আলাইহিস সালাম আমার রাসূল দেখতেছে, মুসা আলাইহিস সালাম আমার নবী বলতেছেন আমি দেখতেছি, মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এখন মুসা আলাইহিস সালাম কি এন্তেকালের আগে না পরে? তাহলে বোঝা যাচ্ছে নবীরা এন্তেকালের পরে যে রওজায়ে পাকের ভিতরে জিন্দা, এখানে কোনো সন্দেহ, আর জোরে বলেন সন্দেহ। আল্লাহর ওলিরাও এন্তেকালের পরে আল্লাহ যদি চায়, আল্লাহর ওলিদেরকে মাজার শরীফে, দরগা শরীফে আল্লাহ তাদেরকে জিন্দা রাখতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। কি ছিলেন? জগৎ বিখ্যাত মুহাদ্দিস। শুধু উনি না, ওনারা 4 ভাই ছিলেন, 4 জন মুহাদ্দিস। উনি যখন ইন্তেকাল করলেন, রবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটু জানাজার নামাজ আদায় করতে একটু দেরি হচ্ছে। কারণ স্বাভাবিক একজন এই এলাকায় যদি একজন বুজুর্গ মানুষ থাকে, উনি যদি ইন্তেকাল করে, অনেক দূর থেকে মানুষ আসে, ঠিক না বেঠিক? পরিচিত হলে মানুষ, বুজুর্গ হলে, এলাকার মান্যগণ্য কোনো মানুষ হলে তাদের জানাজা একটু দেরিতে হয়, মানুষজন দূর থেকে আসে।
তবু একটা কথা মনে রাখবেন, কয়েকটা জিনিস আমার রসুল, যদিও বা আমরা এটা মানতে পারি না করি, পরে যত দ্রুত তাদেরকে যেন দফন করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, 2 নাম্বার, আমার কোন উম্মতের উপর যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ও উম্মত, আর দেরি করা যাবে না। মাইয়া কখন বিয়া দেবা, ছেলের জন্য কখন বউ আনবা, বিল্ডিং এ বিল্ডিং কখন বানাবা, এটার জন্য দেরি করা যাবে না। আমার নবী বলেন, উম্মত, হজ ফরজ হওয়ার সাথে সাথে আমার উম্মত যেন হজ আদায় করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করুক। আর একটু জোরে বলেন না। আচ্ছা, কার মন চায় না মদিনা যেতে? আমি গুনাহগার, গত মাসের 8 তারিখ আবার এসেছি উমরা করে। মধ্যখানে গেছিলাম, আমার নাম কি আর নুরুল আলম, আমাদের সালাম ভাইয়ের মা বাবাকে নিয়েছিলাম দ্বিতীয়বার, এবার তৃতীয়বার। গত মাসের 8 তারিখ আল্লাহ এনেছেন, আল্লাহ আবার দেখেছেন। আসলে মক্কা মদিনে যারা একবার গেছেন তারাই বুঝে মক্কা মদিনের কি মজা। জীবনে একবার হলো, প্রতি মুহূর্তে প্রতি ওয়াক্তে একবার হলো আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে কোনো দিন আমাকে মক্কা মদিনে না দেখাইয়ে তুমি আমার মৃত্যু দিও না। কারণ মক্কা মদিনা এটা এমন একটা জায়গা, সেজন্য আমার নবী বলেন, মাতা ফি হারামাইনে মাতা মুমিনান মাতা শহীদান। আমার নবী বললেন, উম্মত, মক্কা আর মদিনায় আমার কোন উম্মত যদি এসে মৃত্যুবরণ করে, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই উম্মত ঈমান নিয়ে দুনিয়া থেকে এসেছে। আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমার কোন উম্মত যদি মক্কা আর মদিনায় এসে, হজ হোক উমরায় হোক, এসে যদি মক্কা মদিনার 2টা স্থানে এসে যদি মৃত্যু হয়ে যায়, আমি রাসূল গ্যারান্টি দিলাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে, কারবালার ময়দানে ইমাম হোসেন শাহাদাত করে যেই পজিশন হয়েছে, ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাতের শরাব পান করে আল্লাহ যে মাকাম দান করেছেন, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার কোন উম্মত যদি মক্কা মদিনায় এসে ইন্তেকাল করে, আমার উম্মতকে আল্লাহ সেই পজিশন দান করবে। আল্লাহর নবী বলেন, উম্মত, 2 নাম্বার, আমার কোন উম্মতের যদি ফরজ হয়, সেই যেন আর দেরি না করে, সেই যেন কাল বিলম্ব না করে, সেই তাড়াতাড়ি হজ করে নে। আল্লাহর রসুল এটা কেন বলছেন? এখানে একটা হিকমত আছে, আছে না নাই? জোরে বলুন। আল্লাহ রসুল এখানে বলেছেন কারণ আমার নবী বলেন, উম্মত, যে উম্মতের নর নারীর হজ ফরজ হয়েছে, ওই উম্মত যদি হজ না করে ইন্তেকাল করে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে পরিচয় দেব না। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
কিয়ামতের ময়দানে যে উম্মত নবীর পরিচয় না পাবে তার কোনো বাঁচার উপায় আছে? কথা বলেন না। গভীর মনোযোগ। এক নম্বর বলছিলাম কয়েকটা জিনিস আমার নবী বলেন, ওগো উম্মত তাড়াতাড়ি করবা। একটা হলো আমার উম্মত যদি ইন্তেকাল হয় দ্রুত দাফনের ব্যবস্থা করবা। 2 নম্বর হজ যদি ফরজ হয় দ্রুত কাল বিলম্ব না করে হজ আদায় করে নেবা। 3 নম্বর আমার উম্মতের পরিবারে যদি কোনো বিবাহিত মহিলা থাকে, আমার রাসূল বলেন ওগো উম্মত তোমাদের কারো ঘরে যদি বিবাহিত মাইয়া থাকে, মহিলা থাকে, ওই মহিলার কোনো দুর্নাম বাহির না হওয়ার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো বিবাহের ব্যবস্থা করে দেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর আমার নবী বলেন উম্মত 4 নম্বর হলো নামাজের ওয়াক্ত যখন হয় নামাজের জন্য আর অপেক্ষা করা যাবে না, পর্ব আল্লাহর নবী বলেন উম্মত নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় আমার উম্মতের উচিত হলো, দরকার হলো ওই ওয়াক্তর ভিতরে আমার উম্মত যেন নামাজ আদায় করে নেয়। দরকার আছে নি আমলগুলো করার? জোরে বলুন আছে কিনা? ওয়াজ বেশি করতে হয় না, একটা মাহফিল দেখে 2টা আমল করে জীবন পরিবর্তন হওয়া যায় না? চিল্লাইয়া কি মার্কেট পাওয়া যায়? ঠিক কিনা? চিল্লে মার্কেট পাওয়া যায় না। আমরা তো এখন ওয়াজ করি না, আমরা এখন ওয়াশ করি। ঠিক আমরা বক্তার ভিতরেও আমল নাই, শ্রোতার ভিতরেও আমল নাই, এরকম মাহফিল আছে না? নাই। ওয়াজ কম শুনে আমল বেশি করতে হবে। দেখি আল্লাহ রসুলের এই হাদিসের উপর যদি আমরা জীবন আমল করি আমাদের জীবন পরিবর্তন হবে কিনা?